আসসালামু আলাইকুম। আমি খুব সহজে কিভাবে আলুর পরোটা বানাতে হয় সেই রেসিপি শেয়ার করছি। প্রথমে একটি পাত্রে 2 কাপ আটা নিয়েছি। এতে সামান্য লবণ ও গরম পানি অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মথে নিয়ে সুন্দর একটা ডো করে নিচ্ছি। পাচ্ছেন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আমি পরোটার জন্য আলুর পুর বানিয়ে নিচ্ছি। আলু সিদ্ধ করে ভর্তা বানিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি কারণ পরোটাগুলো ভাজার সময় এগুলো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। এখানে আপনাদের সাথে একটি টিপস শেয়ার করছি। এটার মধ্যে নেওয়ার সময় কুসুম গরম পানি না নিয়ে তার চেয়ে আর একটু বেশি গরম পানি নেবেন, এতে আটা নরম হবে। এবার আমি আটাগুলো নিয়ে লেচি কেটে নিচ্ছি। এরপর আমি রুটি বেলে নিব। একটি রুটি বেলে নিয়ে এর মধ্যে আলুর দিয়ে হাত দিয়ে চেপে চেপে রুটি বানিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে চেপে চেপে রুটি বানিয়ে নিলাম। আপনারা চাইলে বেলুনি দিয়ে বেলে নিতে পারবেন। তাওয়া গরম করে নিচ্ছি। এখন এই গরম তাওয়ায় রুটি সেঁকা শুরু করেছি। রুটির এক পাশটা হয়ে গেলে উল্টে দেব। অপর পাশটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমি এতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চাইলে ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন এই পরোটা। আমি রুটিগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, একটু সময় নিয়ে তারপর ভাজতে হবে। মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। যারা বেশি তেল খেতে পছন্দ করেন না তারা সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন, এতে কোনো সমস্যা হবে না। এতে করে পরোটা তাওয়ার সাথে লেগেও ধরবে না আর পুড়েও যাবে না। আমার চ্যানেলে সবসময় সহজভাবে রান্নাগুলো তুলে ধরার চেষ্টা করি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি এক এক করে সবগুলো পরোটা ভেজে নেব। আমার সবগুলো পরোটা ভাজা শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম তুলতুলে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে।